আল্লাহ জানতেন যে এই কোরআন নিয়ে অনেক সিনেমিনি হবে, কোরআন পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, দেশ বিদেশে কোরআনের হাফেজদেরকে শহীদ করা হবে, মেরে ফেলা হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে জানা। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নানান পদ্ধতি অবলম্বন করেছেন। এরই একটি ধারাবাহিকতায় আমরা মনে করি এই মিরপুর ঢাকার মাদ্রাসা সোফারিল বানাত, এই মাদ্রাসারই একজন ছাত্র একজন ছাত্রী একেবারে কম বয়সে মায়ের কোল থেকে সাধারণত স্কুলেও যায় না, মাদ্রাসাও যায় না, আমরা এমন একটি বয়সে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটি মুখস্থ করা, এটি ধারণ করা নিঃসন্দেহে আল্লাহ পাকের রহম ছাড়া, আল্লাহ পাকের ইচ্ছা এবং মেহেরবানি ছাড়া আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের স্মরণের জন্য, ধারণের জন্য, মুখস্থ করার জন্য, মানার জন্য, বলার জন্য, সবকিছুর জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সহজ করে দিয়েছেন। তবে তাদের জন্য কারা, যারা কোরআনের দিকে এগিয়ে আসে। অসংখ্য মানুষ রয়েছে অনেক বড় উচ্চশিক্ষিত, বাট কোরআন শরীফের একটা সূরাও পারে না। হ্যাঁ, অনেক উচ্চশিক্ষিত, অনেক পদ পদবী তাদের রয়েছে, কিন্তু কোরআন কারীমের একটা সূরা, একটা আয়াত তারা তেলাওয়াত করতে পারে না। এর কারণ হচ্ছে তারা এটার প্রতি তাদের মনোনিবেশন, ইচ্ছা, আগ্রহ তাদের না থাকার কারণেই আল্লাহ পাক তাদেরকে কোরআন কারীম সহজ করে দেয়নি। আর যে সমস্ত বান্দা, যে সমস্ত অভিভাবক বান্দা কোরআন নিয়ে ইচ্ছা পোষণ করেছে, নিয়ত করেছে, কোরআন নিয়ে যারা এগিয়ে যাওয়ার চিন্তা চেতনার জন্য সহজ করে দিয়েছেন। তার বাস্তব একটি উদাহরণ হচ্ছে মানুষ 20 বছর 50 বছরেও অনেক সময় হাফেজ হতে পারে না। অনেক মানুষ আছে বহু বছর ধরে চেষ্টা করে বা করেছে, করতে চায়, পারেনি। কিন্তু ইসলামের একটি বিস্ময়কর ঘটনা আমাদের রাজধানীতে মিরপুরে, যে এরকম 6 বছরের মধ্যে হাফেজ কোরআন হওয়া, এটি সত্যিকার একটি কোরআনের মুজিজা। এটা কি বলা হয়? কোরআনের মুজিজা। আমরা কোরআনের মুজিজা শুনেছি অনেক, কিন্তু আমরা উপলব্ধি করি না, অ্যানালাইসিস করি না। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। 6 বছরের ছেলে মেয়েরা রপ্ত করেছে। আমরা দোয়া করছি মাদ্রাসার জন্য, দোয়া করছি ওই ছেলে মেয়ের জন্য, আল্লাহর সেই ছোট্ট মাসুম বান্দা বান্দিদের জন্য, কোরআন নিয়ে যেন তারা থাকতে পারে, কোরআনের খাদেম হন, কোরআনের প্রচারক হন, কোরআন প্রতিষ্ঠার কাজে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, এবং এই মাদ্রাসা যেন একটি সত্যিকার কোরআনের মার্কাজ হিসেবে আল্লাহ মঞ্জুর করেন।